নমস্কার। গাঙ্গুলি হোমিওপ্যাথিতে ডক্টর গৌতম গাঙ্গুলি। প্রতিদিনের মতো আজকেও একটি রোগের সম্বন্ধে আলোচনা করব এবং তার প্রতিকার দেব। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। যদি আজকের প্রোগ্রামটা ভালো লাগে প্রত্যেকবারের মতন লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের ফোন নাম্বার দেওয়া আছে, যদি দরকার হয় আমার সঙ্গে ফোনে কথা বলবেন। কিছুদিন আগে আমি আলোচনা করেছিলাম একটি চর্মরোগ নিয়ে, একজিমা। ওটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। জানি না কয়েকজন ছাড়া কারো কাছে রেজাল্ট পাওয়া যায়নি যে তারা ভালো হয়েছে কিনা। কয়েকজন বলেছে তারা ভালো হয়েছে, আবার তাদের ওষুধ চলছে। আজকে আলোচনা করছি এই একজিমা পর্যায়ের একটি ফাঙ্গাল ইনফেকশন, সোরাসিস জাতীয় দাঁত। দাঁত একটি মারাত্মক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, এবং এই দাঁত যাদের হয় না তাদের মানে ভোগান্তির শেষ থাকে না। এই রোগ সারতেও প্রচুর সময় নেয় এবং বেশ কিছু ভালো ওষুধ খেলে তবেই এটা সারে। প্রথমেই বলে রাখছি, দাঁত হলে ব্যাসিলিনিয়াম 1M, ব্যাসিলিনিয়াম 1M 10 এর বটলে একটি ওয়াটার ডোজ করে নেবেন। সেটি 10 বার ঝাঁকিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন। 3 দিন করে ওষুধ খাবেন না। 3 দিন কোনো রকম ওষুধ খাবেন না। আর এই দাঁত কোথায় কোথায় হয় আমি বলছি। কুচকির দুধারে হয়, পাছার দিকে হতে পারে আপনার, অর্থাৎ ইনার গার্মেন্টস যেগুলি আমরা পরি না সেগুলি যদি না ধুয়ে এবং প্রতিদিন একইভাবে ব্যবহার করতে থাকি, সেখানে এক প্রকারের ফাঙ্গাল ইনফেকশন হয়। সেই ফাঙ্গাল ইনফেকশন থেকেই দাঁত হয়, ঠিক একজিমার মতো। একজিমা কিন্তু তাতেই সারতে পারে, কিন্তু দাঁত হলে কিন্তু ভীষণ ছোঁয়াচে। আপনার যদি দাঁত হয়ে থাকে, দাঁত থেকে বাড়ির সবার হতে পারে। কীভাবে বলুন তো? আপনার ইনার গার্মেন্টস যদি কেউ ইউজ করে, আপনার শার্ট প্যান্ট যদি কেউ পরে, অথবা আপনার গামছা যদি কেউ ব্যবহার করে, তাহলে কিন্তু তাদেরও দাঁত হওয়ার সম্ভাবনা থাকে। এবার চলে এসেছে সেকেন্ড মেডিসিন, অ্যাডেল 12। মাথায় রাখুন, ADEL, অ্যাডেল 12, 1 to 12। অ্যাডেল 12 20 drops 3 times daily with some water। কী বললাম? 20 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নেবেন। অ্যাডেল 12। এবার এই দাঁতের বিখ্যাত ওষুধ যেটা দাঁত হলে আপনার খেতেই হবে, সেটার নাম হচ্ছে টিলুরিয়াম। টিলুরিয়াম 200। টিলুরিয়াম 200 4 ফোঁটা করে দিনে 4 বার খাবেন। তার মানে কী খাচ্ছেন? অ্যাডেল 12, টিলুরিয়াম আর ব্যাসিলিনিয়াম 1M সপ্তাহে 1 বার করে খাচ্ছেন। ব্যাসিলিয়াম 1M যেদিন খাবেন সেদিন কোনো ওষুধ খাবেন না। তাহলে খাচ্ছেন অ্যাডেল 12 আর টিলুরিয়াম 200, 4 ফোঁটা করে দিনে 4 বার 1 চামচ জলের সঙ্গে। আর তার সঙ্গে খাচ্ছেন ন্যাট্রাম সাল্ফ, ন্যাট্রাম সাল্ফ 12x। ন্যাট্রাম সাল্ফটা কী করবেন জানেন তো? আপনার স্কিনটাকে ভালো করতে থাকবে। ন্যাট্রাম সাল্ফ 12x 4টে করে ট্যাবলেট দিনে 4 বার খাবেন। অবশ্যই একটু গরম জল খাবেন। ন্যাট্রাম সাল্ফ
12x। আর কোনো ওষুধের দাম বলবো না। এবার বলছি, ওই দাঁতের জায়গাগুলো না ক্যালেন্ডুলা লোশন নেবেন, ক্যালেন্ডুলা লোশন দিয়ে একটু পরিষ্কার করে দেবেন। একটু জ্বালা করবে, কিন্তু খুব ভালো কাজ দেবে, দেখবেন চট করে কমে যাচ্ছে। ক্যালেন্ডুলা মাদার্স তুলে করে নিয়ে ওই দাঁতের জায়গাগুলো ভালো করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর জাঙ্গিয়া রোজ দিন একটা রোজ দিন করবেন, ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে, কোনো রকম ডিটারজেন্ট যাতে না থাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর করবেন। এই ডিটারজেন্ট থেকে অনেক সময় আমরা ভালো করে জামা কাপড় ধুই না, এর থেকেও কিন্তু আমাদের স্কিন ডিজিজ হয়। কোনো রকম পাউডার তেল কোনো কিচ্ছু ইউজ করবেন না। সফট সাবান, সফট সাবান বলতে গ্লিসারিন সাবান ইউজ করুন। আপনার স্কিনটা টাইট হবে না, আপনার স্কিনটা নর্মাল থাকবে। অথবা কোনো আয়ুর্বেদিক সাবান, যেমন মার্গোসব ইউজ করতে পারেন, খুব ভালো ওষুধ। আর সবশেষে বলি, নিম পাতা নিয়ে জলে ফুটিয়ে এই দাঁতের জায়গাগুলিকে ভালো করে ধুয়ে ফেলুন রোজ দিন। নিম পাতা নিয়ে ওটাকে থেতো করে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে ওই জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। আর আমি যে ওষুধগুলি বললাম সেগুলি খান, দেখবেন আপনার দাঁত অবশ্যই সারবে। প্রচণ্ড গরম, সানস্ক্রিন ব্যবহার করবেন, সানগ্লাস পরবেন, ছাতা ব্যবহার করবেন, প্রচুর পরিমাণে জল খান, দিনে 2 থেকে 3 বার স্নান করুন। বাচ্চারা খেলে এলে তাদেরকে ভালো করে পরিষ্কার করে স্নান করে দিন। প্রচণ্ড হিট স্ট্রোক হচ্ছে, দরজা জানালা খুলে রাখুন, ঘরে আলো বাতাস ঢুকতে দিন। ঘরের মধ্যে ছাদ থাকলে আপনার হিট স্ট্রোক হতে পারে যদি দমবন্ধকর পরিবেশ থাকে, অর্থাৎ ঘরে হাওয়া বাতাস না খেলে। তাই বলছি দরজা জানালা খুলে রাখবেন, ভালো করে হাওয়া বাতাস খেলুক। এসি রুমে ঢোকার আগে বাইরে ছাওয়াতে কিছুক্ষণ দাঁড়িয়ে নিন, রোদ থেকে হুট করে ঠান্ডা জল খেয়ে নেবেন না। রাস্তাঘাটে কেনা কোনো সবজি, কোনো ফল অথবা ঠান্ডা জল খাবেন না, শরবত খাবেন না। বাড়ির খাবার নিয়ে যান সঙ্গে করে, সেগুলি খান, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো বলছি যে পজিটিভ মেন্টালি চলবেন, অর্থাৎ ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে গাঙ্গুলি হোমিও কেয়ার থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।